ময়না দিছি। তো আমি কাটিং করে দেওয়ার পর লাউয়ের যে কড়াগুলো ছিল এই কড়াগুলো অনেকটাই বৃদ্ধি পেতেছে এবং লাউয়ের নতুন নতুন কড়া অনেকগুলো ছাড়তেছে। এই যে একটা লাউয়ের কড়া দেখতেছেন, প্রত্যেকটা গাছে আমার আশা করি প্রত্যেকটা গাছেই 2-4-10টা করে কড়া অলরেডি আছে। তো এখান থেকে 70% লাউয়ের কড়াগুলো যদি আমি টিকাইতে পারি তাহলে মোটামুটিভাবে প্রথম কাটাতে হয়তো আমি কোর্সের কিছুটা অংশ তুলে ফেলতে পারবো। তো এখন এই ক্ষেত্রে কী ব্যবস্থা নিলে ভালো হয়, যারা জানেন, যারা অভিজ্ঞ বড় ভাই আছেন, যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা অবশ্যই জানাবেন। বিটগুলাকে আর একটু উঁচা করা লাগবে কিনা সেটাও জানাবেন। আমি আসলে কাজটা করতেছি বিগত 2 বছর যাবৎ। লাউয়ের চাষ গতবার 10% জমি করছিলাম, আপনারা দেখছেন মোটামুটি ভালোই ফলন পেয়েছিলাম এবং ফলের আকারও অনেক ভালো ছিল। তো আশা করতেছি এবছরও ভালো একটা ফলন পাবো, সে আশায় এই পরিশ্রম। আর আমার মাচার উচ্চতাটা কি ঠিক আছে কিনা দেখেন, মাচার উচ্চতাটা যদি ঠিক থাকে বা নিচে হয়ে গেছে কিনা। প্রায় মাটি থেকে 7 ফুট উপরে আছে, মাটি থেকে প্রায় 7 ফুট উপরে আছে মাচাগুলা। তো এখন আসলে কি ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে একটু মতামত দিবেন। গাছগুলা আজকে কেটে শেষ করা হয়েছে, এগুলার ভিতরে এখন দেব সার গোবর দিয়ে মাটিটা উল্টায় দেব। কি হবে কেমন হবে তো অবশ্যই জানাবেন। আসলে আমি প্রফেশনালভাবে কোনো কিছু করতে পারিনি। আমার প্রফেশনাল হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুর কৃত্রিম প্রজননের কাজ করি আর কৃষিকাজ করি বাবার সাথে, বড় ভাইয়ের সাথে, ছোটো ভাইয়ের সাথে। মূলত আমরা 3 জনে একসাথে এই কাজগুলা করি। কাজ যখন করতে হয় তখন 3 জন চলে আসি একসাথে, অল্প সময়ে আমরা কাজগুলো শেষ করে ফেলি। এতে করে হয় কি, এতে করে আমাদের সময়ও কম লাগে এবং কাজটাও তাড়াতাড়ি হয়, সুন্দর হয়। 3 জনের মত নিয়ে করা যায়। গাছে কখন কি লাগবে না লাগবে সেই দিক নির্দেশনাটা আমি দিয়ে থাকি এবং গাছের যে কি পরিবেশ বা গাছের এইগুলা পরিচর্যাগুলো ঠিক আছে কিনা এটা অবশ্যই আপনারা একটু জানাবেন। এই দেখেন প্রত্যেকটা গাছেই মনে করেন যে লাউয়ের করা আছে, ফুল আছে, প্রত্যেকটা গাছে 2-4টা করে করা আছে। তো আমার এখানে গাছ আছে প্রায় 100টার মতো, 40টা এতে 3-2 করে 80, প্রায় 100টার মতো গাছ আছে আমার 10% জমিতে। গাছের পরিমাণটা একটু বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বর্ষাকাল, এখানে অনেক সময় অনেক গাছ মারা যাবে, মারা যাওয়ার পর যেগুলো টিকবে, এই যে আরেকটা লাউয়ের করা অনেক সুন্দর। তো আসলে লাউ গাছে বিষগুলো আপনারা কোথায় প্রয়োগ করেন জানি না, তবে আমি বিষ ইউজ করি মাটিতে, সরাসরি গাছে স্প্রে করি না, গাছের গোড়ায় বীজগুলো স্প্রে করি, যে কারণে গাছের গ্রোথ এবং সৌন্দর্য দুটাই অনেক সুন্দর। এই দেখেন গাছের অনেক শাখা প্রশাখা সুন্দর সুন্দর হয়ে আছে। সকলেই দোয়া করবেন যেন আমার এখান থেকে ভালো একটা ফলন আসে।